আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আমার চ্যানেলের নতুন একটা রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদেরকে ঈদের চটজলদি ডেজার্ট সেমাইয়ের মিঠে টুকরা বা সেমাইয়ের বরফি তৈরি করে দেখাবো। তো চলুন আজকের এই রেসিপিটি দেখে নেওয়া যাক। আজকের এই বরফিটা তৈরি করার জন্য আমি এখানে ভার্মিসেলি বা চিকন সেমাইটা নিয়েছি, যেটা দিয়ে আমরা সাধারণত দুধ সেমাই রান্না করে থাকি। এরপর এই সেমাইগুলোকে আমি হাতের সাহায্যে ভেঙে গুঁড়ো, গুঁড়ো টুকরো করে নেব। একদম গুঁড়ো, গুঁড়ো করে নিতে হবে এই সেমাইগুলা। নরমালি সেমাই রান্নার জন্য যেরকম গুঁড়ো তার থেকে একটু বেশি গুঁড়ো করে নিতে হবে। সেমাইটা বেশি ছোট করে নিলে সেমাইটা কিন্তু দেখতে অনেক ভালো লাগবে যখন বরফিটা তৈরি করবেন। এছাড়া বরফিটা তৈরি করাও আপনার জন্য সহজ হয়ে যাবে। তাই চেষ্টা করবেন ভিডিওতে যেমন দেখতে পাচ্ছেন ঠিক সেরকমভাবে গুঁড়ো করে নেওয়ার জন্য। আবার কেউ ব্লেন্ড করতে যায়েন না, তাহলে কিন্তু এটা খেতে ভালো লাগবে না। আপনারা চাইলে ভার্মিসেলির পরিবর্তে লাচ্ছা সেমাই দিয়েও এই একই ডেজার্টটা তৈরি করতে পারেন। প্রসেসটা সেম থাকবে, জাস্ট এখানে লাচ্ছা সেমাইটা এড করবেন। এখন আমি চলে যাচ্ছি চুলায়। চুলায় একটা পরিষ্কার প্যান বসিয়ে দিয়েছি। তাতে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো ঘি। খেয়াল রাখবেন এ সময় চুলার আঁচটা যেন মিডিয়াম লোতে থাকে। আমি সামান্য পরিমাণে বাটারও দিয়ে দিচ্ছি। খেয়াল রাখবেন ঘি বা বাটার যেন অতিরিক্ত গরম না হয়ে যায়। সামান্য একটু গরম হবার পর আমি সেই গুঁড়ো করে রাখা সেমাইগুলোকে প্যানের ভিতর ঢেলে দিচ্ছি। তারপরে কিন্তু এই ঘিয়ের সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে সেমাইটাকে ভেজে নিতে হবে। খেয়াল রাখবেন চুলার আঁচটা কিন্তু এখানে বেশি দেওয়া যাবে না। মিডিয়াম লোতে রেখে ধীরে, ধীরে নেড়েচেড়ে সেমাইটাকে ভেজে নেবেন। যেহেতু আজকের রান্নায় আমরা কোনো দুধ বা পানি ব্যবহার করব না, তাই সেমাইটাকে ধীরে, ধীরে একটু সময় নিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। যাতে সেমাইটা ভালোভাবে সেদ্ধ হয় বা কাঁচা ভাব না থাকে, খেতে খারাপ না লাগে। আমি এখানে সামান্য পরিমাণে এলাচের গুঁড়ো দিয়েছি, যেটা ভিডিওতে স্কিপ হয়ে গিয়েছে। আপনারা এটি দিয়ে দিবেন। আপনারা কিন্তু এখানে চাইলে নারিকেল কুঁড়া অথবা বাদামের গুঁড়ো দিতে পারেন। আমি সেটি দিব না। শুধু সেমাই দিয়ে আজকে বরফিটা তৈরি করব। তবে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী উপকরণগুলো দিতে পারেন। এখানে আমি এখন ১ টিনের অর্ধেক পরিমাণ আম কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি। আপনারা যতটুকু সেমাই ব্যবহার করছেন বা সেমাইটা আঠালো হতে যতটুকু কনডেন্স মিল্ক প্রয়োজন ততটুকু বুঝে শুনে দিয়ে দিবেন। আমি আজকে যতটুকু সেমাই নিয়েছি তার জন্য আমার ১ টিনের অর্ধেক পরিমাণ কনডেন্স মিল্ক প্রয়োজন হয়েছে। এখন আমি চামচের সাহায্যে ভালোভাবে নেড়েচেড়ে কনডেন্স মিল্ক গুলোকে সেমাইয়ের সাথে মিশিয়ে নিচ্ছি। কনডেন্স মিল্ক দেওয়ার ৫ মিনিটের মাথায় দেখতে পাবেন এই সেমাইটা কিন্তু আঠালো হয়ে আসবে এবং এরকম প্যানের গা ছেড়ে যাবে যখন, তখন বুঝবেন সেমাইটা প্রায় হয়ে গিয়েছে। এটিকে কিন্তু বেশি রান্না করার প্রয়োজন নেই। এখন আমি সেমাইটাকে একটা পাত্রে নিয়ে নিচ্ছি। এ পর্যায়ে সেমাইয়ের বরফিগুলা তৈরি করার জন্য আমি এখানে কিছু কুকি কাটার ব্যবহার করছি। আপনাদের হাতের কাছে কুকি কাটার না থাকলে আপনারা কিন্তু ওষুধের মুখা বা যেকোনো ছোট সাইজের বাটি দিয়ে তৈরি করে নিতে পারেন। তো ১ম এ আমি কুকি কাটারের গায়ে একটু ঘি লাগিয়ে নিয়েছি। তারপর এভাবে চেপে, চেপে সেমাইটাকে বসিয়ে দিচ্ছি। সেমাইগুলোকে কুকি কাটারের ভিতর দিয়ে আঙুল দিয়ে চেপে, চেপে একটু সেট করে নিচ্ছি। তারপরে সাবধানে আমি কুকি কাটারটাকে সরিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন সুন্দর গোল একটা চাকতির মতো হয়ে গিয়েছে। এরপর আপনি বাইরে যে অসমান অংশগুলো সেগুলোকে কিন্তু চাইলে এভাবে আঙ্গুল দিয়ে চেপে, চেপে সমান করে দিতে পারেন। যেহেতু সেমাইয়ের মিশ্রণটা গরম আছে তাই খুব সহজেই কিন্তু এটাকে শেপ করা যাবে। একই প্রসেসে কিন্তু আমি বিভিন্ন শেপের সেমাইয়ের বরফিগুলোকে তৈরি করে নেব। চেষ্টা করবেন সেমাই গরম থাকা অবস্থায় এই বরফিগুলোকে ডিজাইন করে নেওয়ার জন্য। কারণ ঠান্ডা হয়ে গেলে কিন্তু তখন শক্ত হয়ে যাবে। তখন আপনি চাইলেও এটাকে ডিজাইন করে নিতে পারবেন না। তো আমি এখানে ফুলের একটা কুকি কাটার নিয়েছি। এটির ভিতরেও আমি সেম প্রসেসে হাত দিয়ে চেপে, চেপে ডিজাইনটা করে নিচ্ছি। একই প্রসেস ফলো করে আমি আরো বিভিন্নভাবে সবগুলো সেমাই তৈরি করে নেব। সেমাইয়ের এই মিঠা টুকরা বা বিস্কিট বরফি কিন্তু খুবই সহজ, যেটা আপনারা মাত্র ১৫ মিনিটে বাসায় ইজিলি তৈরি করে নিতে পারেন। তো ঈদের দিন কিন্তু সকল রান্নাবাড়া শেষে এটা মাত্র ১৫ মিনিটে তৈরি করে নিতে পারেন এবং এটি কিন্তু আপনার টেবিলের সৌন্দর্য বর্ধন করবে। আর এটি খেতেও অনেক বেশি মজাদার হয়। আপনি চাইলে ঈদের দিন সকালে উঠে ঝটপট এটি তৈরি করে নিতে পারেন ঈদের নাস্তা হিসেবে। আর একবার বানিয়ে ফ্রিজের বাইরে কিন্তু এটি ৭ দিন পর্যন্ত ভালো থাকে।
তো এখন আমি একটা লাভ শেপে এটা তৈরি করে নিচ্ছি। আপনারা কিন্তু একটু বড় সাইজের কুকি কাটারও নিতে পারেন। আমি আজকে ছোট, ছোট কুকি কাটার দিয়ে এটা তৈরি করছি। অথবা যেকোনো শেপের বাটি বা বোতলের ক্যাপ এগুলো দিয়েও এই বরফিটার শেপ দিয়ে নিতে পারেন। অথবা হাতের সাহায্যে আপনারা লাড্ডুর মতো করেও এটা তৈরি করে নিতে পারেন। এটি কিন্তু অনেক রসালো এবং মুচমুচে একটা সেমাই খাবার হবে। বাড়ির ছোট থেকে বড় সবাই কিন্তু এটি খুব পছন্দ করে খাবে। তাই চেষ্টা করবেন একবার হলেও আজকের এই রেসিপিটা ফলো করে বাসায় তৈরি করে দেখার জন্য। আমার কিন্তু এই সেমাই বরফিটা খুব বেশি পছন্দ। দেখতেই পাচ্ছেন খুব সহজে কুকি কাটারের সাহায্যে আমি কতগুলো সেমাই ডিজাইন করে নিয়েছি। এখন আমি এই সেমাইগুলোর উপর দিয়ে ডেকোরেশন করার জন্য এখানে কিছু পেস্তা বাদাম পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এরপর আমি একটা ছুরির সাহায্যে এভাবে ছোট, ছোট করে পেস্তা বাদামগুলোকে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের হাতের কাছে থাকা যেকোনো উপকরণ দিয়ে ডেকোরেশন করে নিতে পারেন। তাতে কিন্তু সেমাইয়ের বরফিগুলো দেখতে সুন্দর হয়। আর টেবিলে এর ডেকোরেশনটা সুন্দর থাকলে টেবিলের সৌন্দর্য বৃদ্ধি পায়। তো আমার সবগুলো সেমাইয়ের বরফি তৈরি করা হয়ে গিয়েছে। কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে এই ডেজার্টটি দেখতেই পাচ্ছেন। এখন আমি সেই কুচি করে রাখা বাদামগুলো উপর দিয়ে দিয়ে দিব। আমি একটা প্লেটে এভাবে সেমাইগুলোকে সাজিয়ে নিয়েছি। এরপর উপর দিয়ে বাদাম কুচিগুলো দিয়ে দিচ্ছি। তাতে কিন্তু দেখতে অনেকটা সুন্দর লাগবে। বরফিগুলো দেখতে আপনাদের কাছে অনেক বেশি শক্ত ও টাইট মনে হচ্ছে। হ্যাঁ, একটু টাইট থাকবে তবে অনেক বেশি শক্ত হবে না। খেতে কিন্তু এটা অনেক মুচমুচে লাগবে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। সকলের কাছে যদি ভালো থাকে তাহলে একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন এবং কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। সবাইকে নতুন রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।